বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা ইস্যুতে রোজার ঈদের আগ থেকেই বিক্ষোভে নামে চট্টগ্রাম ইপিজেডের কয়েকটি কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে। বিশেষ করে জেএমএস, এক্সেলসিওর শুজ, জেডব্লিউ অ্যাপারেলস, জেহাং মেডিকেল সহ বেশ কয়েকটি কারখানায় কয়েকদিন টানা আন্দোলন চলে। গত মাসে বেতন দিতে সমস্যা তৈরি হবে এমন পোশাক কারখানার তালিকা করে শিল্প পুলিশ। অর্ডার সংকট, ক্রেতা থেকে যথাসময়ে টাকা না পাওয়া, ব্যাংকিং জটিলতা সহ সমস্যাগ্রস্ত ৪৪টি কারখানাকে চিহ্নিত করে তারা, যেখানে কর্মসংস্থান প্রায় অর্ধ লাখ শ্রমিকের। রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ব্যবসায়ীদের অনেকে গা ঢাকা দেয়ায়ও সংকট তৈরি হয়েছে। যদিও শিল্প পুলিশ বলছে কিছু কারখানায় শ্রম অসন্তোষ সৃষ্টি হলেও সমাধান করা হয়েছে। দুই একটা ব্যাংক আছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এসে তারা হয়তোবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পড়ছে, যার জন্য ওই ব্যাংকগুলা ওই ফ্যাক্টরিগুলোকে আপনার তাদের যে ট্রানজ্যাকশনটা ফিনান্সিয়াল লেনদেনটা এটা সঠিকভাবে করতে পারছে না, সেই জন্য কিছু কিছু ফ্যাক্টরি আবার সাফার করছে। ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক মন্দায়, অর্ডার সংকট, প্রতিযোগিতায় দাম কমে যাওয়া, বাড়তি জ্বালানি ও পরিবহন খরচ, সেই সঙ্গে ব্যাংকের সুদ টানতে গিয়ে রুগ্ন হয়ে পড়ছে অনেক কারখানা। এছাড়া শুল্ক সংক্রান্ত জটিলতা, শিল্পের কাঁচামাল খালাসে দেরি ও সরকারের নীতি সহায়তার অভাবেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এফওবি যারা যেভাবে করে ডিরেক্ট বাইরের সাথে যে লিঙ্ক আপ আছে, যেভাবে প্রাইস পায়, কিন্তু ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলো ওভাবে পায় না। বাট তাদের খরচগুলো কিন্তু ঠিকই, কিন্তু আপনার বড়দের মতো খরচ এটা। তো সুতরাং ওদের সাথে পাল্লা দিয়ে আসতে গেলে কিন্তু ওদের অনেকাংশে ওরা পুষিয়ে উঠতে পারে না, যার দরুন আপনার নুনান্তে পান্তা ফুরালে যেরকম হয়ে যায়, আমাদের ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলোকে এইভাবে করে চলতে হচ্ছে। ক্লিয়ারিং এসে আমাদেরকে অনেক জটিলতার সম্মুখীন, এইচএস কোডের সমস্যা পড়তেছে আমরা। এই জিনিসগুলো নীতি সহায়তা সরকার থেকে আমরা আরও বেশি চাই। এটা না হলে স্মুথলি যদি আমরা ব্যবসা করতে না পারি, ইজি অফ ডুইং বিজনেসে যদি আমরা আগাতে না পারি, তাহলে এই সমস্যাগুলো দিন দিন বাড়বে, কমবে না। শিল্প উদ্যোক্তারা বলছেন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় বড় শিল্প গ্রুপ টিকে আছে। তবে ক্রমবর্ধমান খরচের সাথে নানা খাতে প্রতিনিয়ত হিডেন কস্ট বাড়লেও মুনাফা না হওয়ায় টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে বেশিরভাগ ছোট ও মাঝারি কারখানা। বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসের সাথে তাদেরকে কনভিন্স করতে হয়, সবগুলো করে এসে এখানে দেখা যায় আপনার প্রোডাক্টের মধ্যে ওয়ারফেন চলে আসতেছে। পোর্ট আবার এমনভাবে কাজ করছে, তারা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের পরে যদি আপনি মাল না নেন 3 গুণ 4 গুণ পর্যন্ত পেনাল্টি দিচ্ছে। মোট কথা সব জায়গার মধ্যে টু ডু বিজনেস এক্সপেন্ডিচার ইজ টু হাই। চট্টগ্রামে মোট পোশাক কারখানার সংখ্যা প্রায় 6 শতাধিক হলেও বর্তমানে চালু আছে 528টি কারখানা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।